ফ্রেন্ডস, আজকে আমি তৈরি করছি বড়ি দিয়ে আলু, কপি, সিম, বেগুনের একটা রেসিপি। এটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আশা করছি আমার এই সহজ রেসিপিটি আপনাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশন সিলেক্ট করে পাশে থাকবেন। তো রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি সিম, আলু এবং কপি। তো সিমটা কিন্তু আমি বড় বড়ই রেখেছি গোটা গোটা, এপাশ ওপাশটা ফেলে দিয়ে। আর এখানে নিয়েছি কপি, তো কপিটা আমি ছোট করে কেটে নিয়েছি, আর আলুটাও ঠিক এরকম করে ছোট করে কেটে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি বেগুন, আর নিয়েছি কিছুটা টমেটো। তো এটাও আমি ছোট করে পিস করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি কিছুটা বড়ি, কুমড়ো বড়ি ৬ থেকে ৭টি। প্যানে একটুখানি তেল দিয়ে বড়িগুলো হালকা করে ভেজে নিতে হবে। তো মিডিয়াম হিটে বড়িগুলো এক পাশটা ২ থেকে ৩ মিনিটের মতো ভেজে নিতে হবে। তো এক পাশটা যখন ভাজা হয়ে যাবে, অপর পাশটাও ঠিক এরকমভাবে ভেজে নিতে হবে। তো সমস্ত বড়িটা আমি ২ থেকে ৩ মিনিটের মতো এপাশ ওপাশ করে ভেজে নিলাম। ঠিক যখন এরকম ব্রাউন হবে, তখন বড়িগুলো উঠিয়ে নিতে হবে। তো সমস্ত বড়িটাই আমি এখানে উঠিয়ে নিচ্ছি। এরপর প্যানে কিছুটা তেল দিয়ে আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এরপর এখানে অ্যাড করে দেব একটুখানি হলুদের গুঁড়ো, ১/২ চা চামচের মতো। আর এই পর্যায়ে কিন্তু আমি লবণটা অ্যাড করছি না, কারণ লবণটা দিলে বেগুনটা কিন্তু গলে যাবে। এরপর খুব ভালোভাবে হলুদটা দিয়ে মিশিয়ে নিতে হবে। মিডিয়াম হিটে বেগুনটা ৩-৪ মিনিটের মতো ঠিক এইভাবে ভেজে নিতে হবে। যখন এরকম ব্রাউন হবে, তখন বেগুনগুলো উঠিয়ে নিতে হবে। তো বেগুনটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে বেগুনটা উঠিয়ে নিতে হবে। তো সমস্ত বেগুনটা আমি উঠিয়ে নিলাম। এরপর আমি এখানে প্যানে দিয়ে দিব একটুখানি তেল। এরপর টমেটোটাও দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটুখানি হলুদের গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি ১/২ চা চামচের মতো লবণ। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর এই টমেটোটাও কিন্তু ৩-৪ মিনিটের মতো হাই হিটে ভেজে নিতে হবে। টমেটোটা এরকম ব্রাউন হলে টমেটোটাও উঠিয়ে নিতে হবে। তো টমেটোটা উঠিয়ে নিলাম। এরপর এখানে প্যানে কিছুটা তেল দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিব একটু জিরে, হালকা একটু। আর এখানে দিয়ে দিচ্ছি ২ টো কাঁচামরিচ। তো মাঝখান থেকে কিন্তু কেটে নিয়েছি। একটুখানি তেলের উপর নেড়ে নিতে হবে। এরপর এখানে অ্যাড করে দিতে হবে আলু, সিম এবং কপি। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর অ্যাড করে দিচ্ছি ১/২ চা চামচ লবণ। আর এখানে দিয়ে দিচ্ছি ১/২ চা চামচের মতো হলুদের গুঁড়ো। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে লবণ এবং হলুদটা। এরপর ঢাকা দিয়ে রেখে দেব আমি এটা ২ থেকে ৩ মিনিটের মতো। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। তো ৩ মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। সবজি থেকে কিন্তু আমার অলরেডি অনেকটাই জল বের হয়ে গেছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে জলটা কিন্তু শুকিয়ে নিতে হবে। এরপর জলটা শুকিয়ে যাওয়ার পর সবজিটা প্রায় ৫ থেকে ৭ মিনিটের মতো মিডিয়াম হিটে লাল, লাল করে ঠিক এরকম করে ভেজে নিতে হবে। তো সমস্ত সবজিটা ঠিক এইভাবে ভেজে নেওয়ার পর এখানে কিছু মসলা অ্যাড করে দিতে হবে। ১ম এ অ্যাড করে দিচ্ছি আদা বাটা ১ চা চামচ। আর এখানে দিয়ে দিচ্ছি জিরে বাটা ১ চা চামচ। আর এখানে অ্যাড করে দিতে হবে লাল মরিচের গুঁড়ো। আমি এখানে ২ চামচের মতো দিয়ে দিলাম। তবে ঝালটা আপনাদের টেস্ট মতো দেবেন। আর এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো ১/২ চা চামচ। একটুখানি দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। আর এখানে দিয়ে দিতে হবে একটুখানি জল। আর এখানে ভেজে রাখা টমেটোটা এখানে অ্যাড করে দিলাম। দিয়ে খুব ভালোভাবে সবজির সঙ্গে মিশিয়ে নিতে হবে। তো সমস্ত মসলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে মসলাগুলো সবজির সাথে খুব ভালোভাবে মিশে যায়। ২-৩ মিনিটের মতো ঠিক এইভাবে ভেজে নিতে হবে, যাতে মসলার কাঁচা গন্ধটা চলে যায়। এরপর এখানে দিয়ে দিতে হবে জল। জলটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা বড়ি। আর এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনটাও। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। নেওয়ার পর এটা আমি ঢাকা দিয়ে রেখে দেব। প্রায় ৫ থেকে ৭ মিনিটের মতো। এতে করে সবজিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো ৭ মিনিট পর আমি ঢাকাটা উঠিয়ে নিলাম। দেখুন সবজিটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি। আমার কিন্তু একদম রেডি হয়ে গেল এরকম আলু, কপি, সিম দিয়ে এরকম একটা রেসিপি। আশা করছি এই রেসিপিটি আপনাদেরও ভালো লেগেছে।
ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন।